হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয় যে আপনি কোন রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে আজকে সিআইডিও মিটিং এ ছিল আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন দুঃখিত দিস ইজ নট গোইং টু হ্যাপেন আর আমাদের যে বাস্তবতা আছে যে এই যে বাল্ক পাচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্ট সকল এমবাসিকে নির্দেশনা দিয়েছি আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আসার আগে মেইন স্ট্রিম মিডিয়াতে কিভাবে ওখানে পোস্টাল ব্যালট পাচ্ছেন ডিস্ট্রিবিউট হচ্ছে এগুলো যেন আসে নিউজ আকারে যাতে করে এই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতাটা কমে আসে এবং মানুষের মাঝে যেন আস্থা আসে এই হচ্ছে বাস্তবতা আমরা প্রথমবারের মতন এই এক্সারসাইজ করছি আমরা এই সীমাবদ্ধতাগুলো জানি পোস্টাল ব্যালটের আমাদের বাস্তবতা আমরা জানি আমাদের ডিজিটাল লিটারেসির হার আমরা জানি আমাদের কোন পরিবেশে আমাদের সহযোদ্ধারা বাস করেন রেমিটেন্স যোদ্ধারা আমরা জানি সো সব জেনেই আমরা এই উদ্যোগ নিয়েছি 50-55 বছরের প্রত্যাশা যেটা আমরা বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিয়েছি আমাদের হীন স্বার্থে ব্যক্তি স্বার্থে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয় এই অ্যাপিল সবার কাছে আমরা রাখছি আমরা এটা নিয়েও ভাবছি আমরা দেশের ব্যালটে অতীতে আর আমরা এইরকম ব্যালট দিতাম না বাংলাদেশের ব্যালটটাই দিতাম আগামীকালকে নির্বাচন কমিশন এটা নিয়ে একটা মিটিং করবে যদি সম্ভব হয় সময় যদি আমাদেরকে পারমিট করে আমরা দেশে ওই প্রবাসে যে ব্যালটটা পাঠিয়েছে এটা না পাঠিয়ে অ্যাকচুয়াল ব্যালটটা দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে যে 21শে জানুয়ারি যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে তার আলোকে যদি আমরা ওই সময়ের মধ্যে প্রিন্ট করে শেষ করে ফেলতে পারি আর যেহেতু এবার ঢাকা থেকে ডিসপ্যাচ করব আমরা হয়তো আমাদের পূর্ববর্তী ডিসিশনটা রিভিউ করে অ্যাকচুয়াল ব্যালট দিয়ে দিতে পারি এটা নিয়ে আমরা ভাবছি আগামীকালকে আমরা এই সিদ্ধান্তটা জানিয়ে দিব জি না এইটাই রিকোয়ারমেন্ট তা না হলে আমরা আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে আমাদের আরেকটা সেফটি মেকানিজম আছে সেই সেফটি মেকানিজমটা হচ্ছে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান করা আমরা এটাকে কম্পালসারি করি নাই কিন্তু যদি আমরা দেখি যে এর পরেও ব্যত্যয় কন্টিনিউ করে তাহলে লাইভ ভেরিফিকেশন আমরা কম্পালসারি করে দেবো তাতে যত ভোট নষ্ট হবে হোক লাইভ ভেরিফিকেশন ছাড়া কারো কোনো ভোট আমরা গ্রহণ করবো না আমরা বিষয়টা এটার মধ্যে লিমিটেড থাকি আজকে শুধু পোস্টাল ভোটের মধ্যে লিমিটেড থাকি আপনারা আমি শুধু আমি সংক্ষিপ্ত উত্তর আমি দিয়ে দিই সকল অভিযোগের কমপ্লেইন ম্যানেজমেন্ট একটা সিস্টেম আছে ওনারা কমিশনে বলেছেন ভালো কথা ওনারা যেন আমরা তাদের সবাইকে বলেছি রিটার্নিং অফিসারের ওখানেও যেন কমপ্লেইন গুলো করেন আমাদেরকে সিসি করবেন আমরা প্রতিদিন এরকম ডজনস অফ কমপ্লেইন ম্যানেজ করছি সুতরাং কমপ্লেইন ম্যানেজমেন্ট ইলেকশনের সময় একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং আপনারা আজকেও দেখবেন আপনাদের পেপার পত্রিকাতেই রিপোর্ট হয়েছে কত জায়গাতে আমরা শোকজ করেছি ফাইন করেছি কি কাজ করা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া চলতে থাকবে যাদের কোনো কমপ্লেইন আছে তারা কমপ্লেইন করবেন অবশ্যই আমরা চাই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার এটা আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবেন